আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা তোমাদের চতুর্থ শ্রেণী গণিত বইয়ের 106 পৃষ্ঠা, 107 পৃষ্ঠা এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 108 পৃষ্ঠার যে কাজগুলো দেওয়া আছে এই কাজগুলো নিয়ে আলোচনা করব এবং সমাধান করব। প্রথমেই আমরা 106 পৃষ্ঠা নিয়ে আলোচনা এবং সমাধান করছি খুব সহজে, যেন তোমরা সহজে বুঝতে পারো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, 106 পৃষ্ঠার 1 নম্বরে বলা হয়েছে কোনটি বড় বা ছোট, এই অর্থ বড় চিহ্ন এবং ছোট চিহ্ন দ্বারা প্রকাশ করো। এই চিহ্নগুলো কিভাবে বসাবে সেটি আমরা তোমাদেরকে দেখাচ্ছি। অর্থাৎ আমরা এখানে সমাধান লিখে নিব, তোমরা অবশ্যই অঙ্কটা তুলে তারপর সমাধান লিখে এই চিহ্নটা বসে নিতে পারো। দেখো 1 নম্বর বলা হয়েছে 2.4 খালিঘর 1.8। এখানে এই খালিঘরে কোন চিহ্নটা বসবে, এটা না ওইটা? আমরা দেখতে পাচ্ছি যে 2.4 অপেক্ষা 1.8 ছোট, তার মানে আমরা 2.4 হচ্ছে বড়। আমরা এই চিহ্নটা এভাবে দেব, তার মানে এই চিহ্নটা এ পাশে, এটা যে পাশে থাকবে এটা হচ্ছে বড় চিহ্ন, ভিতরের দিকে থাকবে বড়টা, আর এ পাশেটা হচ্ছে ছোট, অর্থাৎ এটা অপেক্ষা এটা কি বড়। 2 নম্বরটি হচ্ছে যে 3 খালিঘর, মানে এটা কিন্তু পূর্ণ সংখ্যা, খালিঘর 0.8। তা আমরা জানি 0.8 অপেক্ষা কিন্তু 3 বড়, তার মানে আমরা এই চিহ্নটা এইদিকে ফিরে দেব, তার মানে বোঝা যাচ্ছে 0.8 অপেক্ষা 3 বড়। আর 3 নম্বরটা 7.1 খালিঘর 6.8। তার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 6.8 অপেক্ষা কিন্তু 7.1 কি বড়, কারণ প্রতি যে দশমিকের আগে 7 আছে আর এখানে দশমিকের আগে 6 আছে, তাহলে 6 অপেক্ষা 7 বড়, তাহলে আমরা এই চিহ্নটা এইভাবে দেব। 4 নম্বর দেওয়া হচ্ছে 0 খালিঘর 0.1। এখানে কিন্তু 0 কিচ্ছু নেই, আর কিন্তু এখানে 0.1 কিছু আছে, তার মানে আমাদের চিহ্নটা হবে এইভাবে, এই পাশটা বড়, অর্থাৎ ডান পাশটা কি বড়। এখন আমরা 107 পৃষ্ঠা সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 107 পৃষ্ঠা বলা হয়েছে কোনটি বড়, সম্পর্কের প্রতি বড় ছোট বা সমান দ্বারা প্রকাশ করো। এখানে একটি বেশি দিয়েছে, অর্থাৎ সমানও দিয়েছি। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে 1 নম্বরটি হচ্ছে 10/8 খালিঘর 0.7। এখন 10/8 মানে কি? আমরা যদি 10 দ্বারা 8কে ভাগ দিই, দেখো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে তোমাদেরকে এই পদ্ধতিটা শেখাচ্ছি, তোমরা যে মনোযোগ সহকারে শুনলে মনে রাখতে পারবা। এই 10 দ্বারা কোনো সংখ্যাকে, অর্থাৎ 10 দ্বারা আমরা 8কে ভাগ দিতে হবে। 10 দ্বারা 8কে ভাগ দিলে দশমিকে বেরিয়ে আসবে। 10 দ্বারা 8কে ভাগ দেওয়া একবারে সহজ, ঠিক আছে? যদি এই একটা শূন্যের জন্য আমরা দশমিকে, অর্থাৎ একটা শূন্যের জন্য এই পূর্ণ সংখ্যার এই বাম দিকে একটা দশমিক দেব, তাহলে বাম দিকে দশমিক দিলে 0.8 আসবে। কত আসবে? 0.8 আসবে। আর একটা শূন্য দিব পড়ার সুবিধাতে, অর্থাৎ 0.8, 0.8। তাহলে এই পাশটা হচ্ছে 0.8, ঠিক আছে? তাহলে এই পাশ হচ্ছে 0.7। 0.7 অপেক্ষা 0.8 কিন্তু বড়, তার মানে আমরা চিহ্নটা এই পাশে দেব। তারপরে তার মানে 0.7 অপেক্ষা 10/8 কি বড়। 2 নম্বরটি দেখো 0.3 দেওয়া আছে, আর এখানে 10/3 দেওয়া আছে। এই 10/3 কিন্তু আমরা এই শূন্যের জন্য এই পূর্ণ সংখ্যার এই যে বাম দিকে একটা শূন্য দেব, তার মানে হবে 0.0টা অটোমেটিক আসবে 0.3, কারণ পড়ার সুবিধাতে শূন্যটা আসবে। তার মানে এ পাশে 0.3, এ পাশে 0.3, অর্থাৎ 10 দিয়ে 3কে ভাগ দিয়ে 0.3 আসে, ঠিক আছে? আর 10, 100, 1000 দ্বারা কোনো সংখ্যাকে ভাগ করা খুব সহজ। তাহলে আমরা চিহ্নটা বসবে কি সমান চিহ্ন বসবে, কারণ উভয় পক্ষ কি সমান। 3 নম্বরে দেওয়া আছে 0.1 আর 10/3। 10/3 মানে কি? 10/3 মানে এর আগে আমরা বলেছি যে 10/3 মানে 0.3, অর্থাৎ এই শূন্যের জন্য দশমিকটা 1 ঘর আগে বসবে, তার মানে 0.3 হবে। তার 0.3 অপেক্ষা 0.1 কি ছোট, তার মানে আমাদের চিহ্নটা এই পাশে ফিরে দিব, মানে এটা অপেক্ষা এটা কি বড়। তারপর 10 নম্বরটি 10 দিয়ে 10-এর ভাগ দিয়ে 10 10, অর্থাৎ 1 আসে, ঠিক আছে? আর এখানে আছে 0.9, তাহলে 1 অপেক্ষা 0.9 কিন্তু ছোট, কারণ 1 হচ্ছে পূর্ণ সংখ্যা, তার মানে আমাদের চিহ্নটা পড়বে এইদিকে ফিরে। তারপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 108 পৃষ্ঠা বলা হয়েছে যোগ ও বিয়োগ করো। এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করে তোমাদেরকে দেখাচ্ছি।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 1 নম্বর বলা হয়েছে যোগ ও বিয়োগ করো। এটা হচ্ছে 4th শ্রেণী গণিত বইয়ের পৃষ্ঠা নং 108-এর। আমরা প্রথমেই 1 নম্বরটি ধরে নিব। সেজন্য আমরা সমাধানে 1 নম্বর লিখে এখানে আমরা লিখব যে 0.3, তারপরে যোগ দিব, যোগ দিয়ে 0.4 লিখব। ঠিক আছে, তারপরে আমরা সমান সমান চিহ্ন দেব। এক্ষেত্রে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা তোমরা রাফ করে নিবা। আমরা প্রথমেই উপরে নিচে করবো এটা। ঠিক আছে, 0.3 বসাবো। ঠিক আছে, তারপরে আবার 0.4 বসাবো। ঠিক আছে, হ্যাঁ, এরপর আমরা টান দিব। এখানে যোগ হবে, যেহেতু যোগ চিহ্ন বসাইলাম। এখন 4 আর 3 যোগ করলে হয় 7, আমরা 7 বসাবো। আর দশমিকের বরাবর দশমিক বসাবো। আর এর পাশে যেহেতু সংখ্যা নেই, তার 0 বসবে। অর্থাৎ ফলাফলটা হবে 0.7। আমরা এখানে 1 নম্বরটির ফলাফল পেয়েছি 0.7 দেব। ঠিক আছে, আমরা 0.7 দিলাম। ঠিক আছে, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর অঙ্কটি আমরা সমাধান এখানেই করব। দেওয়া আছে যে 0.7 যোগ 0.2, অর্থাৎ 0.7-এর সাথে 0.2 আমাদের যোগ করতে হবে। সেই জন্য আমরা প্রথমেই এখানে 2 নম্বর লিখি, সমাধানটা লিখব না, আর তোমরা লিখে নিবে অবশ্যই। আমরা এখানে 0.7, তারপরে যোগ চিহ্ন দিয়ে আমরা 0.2 বসাবো, বসাই টান দিব। এখন আমরা এটা এই পাশে কি করে নিব, এ পাশে আমরা রাফ করে নিব। ঠিক আছে, এ পাশে রাফ করার জন্য আমরা 0.7 লিখব উপরে, প্রথমটা আমরা উপরে লিখব, এরপরে 0.2 আমরা নিচে লিখব। এখন আমরা যোগ করব এটা। ঠিক আছে, 2 এর সাথে যোগ করলে হয় 9, আর দশমিকের দশমিক, আর এখানে 0, অর্থাৎ 0.9। তা আমাদের রেজাল্ট আসতে কত, 0.9। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা খুব সহজে বুঝতে পারছো। তারপরে আমরা 3 নম্বরের সমাধান করব। দেওয়া আছে 0.5 যোগ 0.5। আমরা প্রথমেই 3 নম্বর অঙ্কটা দিয়ে তুলে নেব যে 0.5 হবে, যোগ চিহ্ন দেব, তারপরে আবার 0.5 বসাবো। ঠিক আছে, সমান সমান চিহ্ন দেব। এখন আমরা এটা রাফ করে নিব, 0.5 উপরে বসাবো। ঠিক আছে, তারপরে এখানে 0.5 আবার বসাবো, কারণ 2 বার 0.5 যোগ করতে হবে। এখানে লক্ষণীয়, 5 যোগ করলে 10, 10-এর 0 বসবে, হাতে থাকবে 1, আর দশমিকে আসবে। আর এই 0-এর সাথে 1 যোগ করলে 1ই হবে। অর্থাৎ এখানে আমাদের পূর্ণ সংখ্যার পর দশমিকের পর 0 আছে, তার মানে দশমিক দিতে হবে না, আমরা শুধু এখানে 1 বসাবো। 4 নম্বর অঙ্কটি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেওয়া আছে যে এখানে 0.9 যোগ 0.3। আমরা প্রথমেই 0.9 অঙ্কটা তুলে নেব। 0.9, এটা ডিলিট করে দিচ্ছি। এখানে আমরা লিখব যে 0.9 যোগ চিহ্ন দিয়ে 0.3। ঠিক আছে, এখন সমান সমান চিহ্ন দেব দিয়ে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা এখানে এটা রাফ করে নিব। প্রথমেই আমরা 0.9 দিব, তারপরে এখানে আমরা 0.3 দিব। ঠিক আছে, এখন আমরা দুইটা যোগ করে নিব। 9 আর 3 যোগ করলে হয় 12, 12 2 বসবে, হাতে থাকবে 1, দশমিকের দশমিক বসবে, 1 0 সাথে যোগ করে 1ই হবে। অর্থাৎ ফলাফলটা হচ্ছে 1.2। আমরা এখানে 1.2 বসাবো, এটা দশমিক দিবা 1.2। শিক্ষার্থী বন্ধু, তারপরে আমরা 5 থেকে 8 পর্যন্ত এখানে সমাধান করবো। এটি মুছে নিচ্ছি। এখানে এখন 5 থেকে 8 পর্যন্ত বিয়োগ করতে হবে। আমরা এখানে 5 নম্বরটি বসাবো, বসাই সমাধানের জন্য আমরা 0.8 বসাবো, তারপরে বিয়োগ চিহ্ন দিয়ে এই 0.6 বসাবো। ঠিক আছে, এখন সমান সমান চিহ্ন দিব। আমরা এই পাশে রাফ করে নেব, জন্য একটা টান দিয়ে দিলাম। ঠিক আছে, যাতে তোমরা বুঝো। আমরা প্রথমেই 0.8টা বসাবো উপরে, আর তারপরে 0.6 বসাবো নিচে। এখন আমরা বিয়োগ করব। 8 থেকে 6 বিয়োগ করে থাকে 2, দশমিকের দশমিক 0.0, অর্থাৎ 0.2। আমরা এখানে এই 0.8 থেকে 0.6 বিয়োগ করে থাকে 0.2।
তারপরে আমরা 6 নাম্বারটি সমাধান করব। 0.7 থেকে 0.2 আমাদের বিয়োগ করতে হবে, সেটা আমরা এখানে 6 নাম্বার লিখব, লিখে আমরা 0.7 লিখব, 0.7 বিয়োগ 0.2 লিখব, সমান সমান চিহ্ন দেব। এখন আমরা এখানে 0.7 বসাবো, তারপরে 0.2 বসাবো, তারপরে সমান সমান চিহ্ন দেব, দিয়ে 7 থেকে 2 বিয়োগ করে তাকে 5, আর এখানে দশমিকে 0.00, ঠিক আছে, অর্থাৎ 0.5 আমরা এখানে 0.5 বসাবো, ঠিক আছে। তারপরে 7 নাম্বারটি হচ্ছে 1 থেকে 0.3 বিয়োগ করতে হবে। এটা একটু ডিফারেন্ট অঙ্কটা, তোমরা মনোযোগ সহকারে দেখলে আশা করি এইরকম অঙ্ক যে কোনো আসে পারবা তোমরা, ঠিক আছে। আমরা প্রথমে 1 বসাবো, তারপরে বিয়োগ চিহ্ন দেব, 0.3 বসাবো, ঠিক আছে, সমান সমান চিহ্ন দেব, দিয়ে আমরা এখানে 1 বসাবো, আর নিচে আমরা বসাবো 0.3, ঠিক আছে। এখানে দেখো দশমিকের পরে একটা সংখ্যা আছে, আমরা এই জন্য পূর্ণ সংখ্যার পরে দশমিকের পরে একটা শূন্য দেব, ঠিক আছে, একটা শূন্য দিতে হবে। দুইটা দশমিকের পর দুইটা সংখ্যা থাকে, পূর্ণ সংখ্যার পরে দশমিক দিয়ে দুইটা শূন্য দিতে হবে, এটা মনে রাখতে হবে। অর্থাৎ দশমিকের পর যত সংখ্যা থাকে পূর্ণ সংখ্যার পরে দশমিক দিয়ে তত শূন্য দিতে হবে। এখন আমরা এটা বিয়োগ করব, বিয়োগ করার জন্য 0 থেকে 3 বাদ দেওয়ার জন্য 10 ধরবো, 10 থেকে 3 বাদ দিলে তাকে 7, ঠিক আছে, আর দশমিকের দশমিক এই 1 গিয়ে হাতের 1 গিয়ে এখানে নিচে পড়বে, 1 মিলে গেছে, অর্থাৎ 0, অর্থাৎ 0.7 আমরা এখানে বসাবো 0.7, ঠিক আছে। তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 8 নম্বর অঙ্কটি একই নিয়মে এভাবে আমরা সমাধান করব, অর্থাৎ 1.6 থেকে এই 0.4 আমরা বিয়োগ করব। আমরা প্রথমেই এখানে 1.6 বসে নিব, তারপরে বিয়োগ চিহ্ন দেব, তারপরে 0.4 বসে নিব, ঠিক আছে, তারপরে সমান সমান চিহ্ন দেব। এখন আমরা এটাও রাফ করে নিব যে 1.6, ঠিক আছে, তারপরে 0.4 বসাবো, বসে আমরা বিয়োগ চিহ্ন দেব, 6 থেকে 4 বিয়োগ করে তাকে 2 দিব, দশমিকে 1, অর্থাৎ 1.2 আমরা এখানে দেব 1.2, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা 108 পৃষ্ঠার সমাধানটা আমরা করে দিলাম, তারপরে আমরা 110 পৃষ্ঠার অনুশীলন নিয়ে আলোচনা করব। আসসালামু আলাইকুম।